الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين، واضربوهم عليها وهم أبناء 10 سنين، وفرقوا بينهم في المضاجع. رواه أبو داود والترمذي. قال الترمذي: هذا حديث حسن. الحمد لله، আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈশা আল্লাহ পথে কোরআনে আলোয় গুরু কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দিনী হালাকার প্রথম দিন জুমাবারে কিছু আলোচনা করার পাশাপাশি কিছু আলোচনা শ্রবণ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আদর্শ সন্তান লালন পালনে মাতার ভূমিকা। একজন মাতা কিভাবে তার সন্তানকে তিনি তারবিয়ত দিলে আদর্শবান করে তুলবেন, এই মর্মে আপনাদের সাথে কিছু কথা বলবো। আর এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে সূরা আত-তাহরীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে বা একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এতটুকু সামনে রেখে কিছু কথা বলেই আজকের আলোচনা ইতি টানব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে, বিশেষ করে মাতার কাছে একজন সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতা ও পিতার কাছে যার সন্তান নেই তিনি একমাত্র উপলব্ধি করতে পারেন সন্তানের যে একটি নিয়ামত, সে নিয়ামতটি কি। যার একাধিক সন্তান রয়েছে বা সন্তান রয়েছে তিনি ততটুকু অনুভব করতে নাও পারেন, আর পারবেন না, এটাই স্বাভাবিক। একজন মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে বা পরীক্ষা স্বরূপ সন্তান দান করেছেন বা দান করেন। এই সন্তানকে যখন ঠিকমতো লালন পালনে ব্যর্থ হয় তখন ইহকাল এবং পরকালে পিতা মাতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে থাকে বা লাঞ্ছনা অপমাননার শিকার হতে হবে। দুনিয়াতে যেমন শিকার হতে হয়, আখিরাতেও শিকার হতে হবে। পক্ষান্তরে একজন পিতামাতা
যখন তার সন্তানকে আদর্শবান গড়ে তুলবেন, দিনী শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান গড়ে তুলবেন, হাফেজ আলিম হিসেবে তাকে লালন পালন করবেন, তখন দুনিয়াতে যেমন সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। পিতামাতা উভয়েরই পক্ষ থেকে সন্তান জন্মগ্রহণ করে। মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত আরো যে সন্তানগুলো পৃথিবীতে এসেছে, সেগুলো মাতা এবং পিতার সমন্বয়ে এসেছে। একজন পিতা এবং একজন মাতার সন্তানের প্রতি তার কি করণীয়, বিবাহ করার পূর্বেই এই সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অধিকাংশ নর এবং নারী বিবাহর পূর্বে এই ধরনের কোনো জ্ঞান অর্জন করেন না। অধিকাংশই, এমনকি তারা বিবাহটিকে খেলনার পাত্র হিসেবে গ্রহণ করে থাকেন। এই জন্য তাদের উভয়ের পক্ষ থেকে যে সন্তান হয়, সেই সন্তানটা সুসন্তান বা আদর্শবান সন্তান হয়ে উঠতে পারে না। এই জন্য আজকে পিতা মাতা নয়, শুধুমাত্র মাতার কি করণীয় আদর্শবান সন্তান গঠনের, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। প্রথমত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই যখন মাতৃগর্ভে সন্তান জন্মগ্রহণ করে, তখন থেকেই মাতাকে সতর্কবান হতে হবে। তার পূর্বে থেকেই, যখন স্বামী স্ত্রীর মেলামেশা হয়, তখন থেকেই সতর্ক হতে হবে, দোয়া করতে হবে। সর্বপ্রথম দোয়া করতে হবে। দোয়ার পূর্বেই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন দুজনকে নিয়তটাকে সঠিক করতে হবে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি এই উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গর্ভে সন্তান দান করবেন, আমাদের চক্ষু নতশীল হবে, তাকে আমরা দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে হাফেজ আলিম হিসেবে আমরা তাকে লালন পালন করব। পরন্ত সেই সন্তান মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করবে এবং এই সন্তান আমাদের সাদাকা জারিয়ার একটি মাধ্যম হয়ে থাকবে। এই নিয়তটি অবশ্যই করতে হবে, আর প্রত্যেক কাজেই নিয়ত করা আবশ্যক। অনুরূপভাবে বিবাহর পূর্বে নিয়ত করাটা আবশ্যক যে আমরা আমাদের যে শারীরিক চাহিদা সেটা শুধু মেটানো নয়, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি যাতে করে আমাদের গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করে এবং আমরা যাতে করে তাকে দ্বীনী তারবিয়ায় শিক্ষায় শিক্ষিত করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাকে একজন দাঈ বা দাইয়া বা আলিম আলিমা বা সমাজ সেবক হিসেবে তাকে আমরা লালন পালন করতে পারি। এই জন্য নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যখন গর্ভে সন্তান আসবে, তখন আরো বেশি বেশি দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেমন ভাবে বিবাহর পূর্বে এই দোয়া পাঠ করা, এটা হচ্ছে জরুরি বিষয়। অন্যভাবে সন্তান আসলেও এই দোয়াটি পাঠ করতে হবে। হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন, শুধু আমাদের স্বামী স্ত্রী নয়, আমাদের এই যৌগল বা এই জুটি নয়, আমাদের এই জুটি থেকে যাতে করে সন্তান হয়, সন্তানদের জন্য আমাদের চক্ষু নতশীল হয়, কুররাতা আইন। এই জন্য গর্ভে যখন সন্তান আসবে, তখনও এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে সুসন্তান হিসেবে প্রতিপালন করা আপনাদের জন্য সহজ করে দিবেন বা আমাদের জন্য সহজ করে দিবেন। এই জন্য সন্তান গর্ভে আসার পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে নিয়ত করতে হবে, আল্লাহ আমার গর্ভে সন্তান যদি আসে, ছেলে মেয়ে যাই হোক না কেন, দিনী শিক্ষায় শিক্ষিত করব এবং হাফেজ আলিমা হিসাবে কবুল করবো। উপরন্তু যখন আমরা আমাদের চাহিদা মিটাবো, তখনও যেন আল্লাহকে আমরা ভুলে না যাই, কারণ শয়তান সবসময়
মানুষের সাথে থাকে, মাজরাদ্দাম এজরি মাজরাদ্দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এইভাবে এসেছে যে মানুষের রক্তে এই রগ উপশিরায় এমন ভাবে মানে চলাফেরা করে যেমন ভাবে রক্ত চলাফেরা করে শয়তান। অতএব শয়তান যাতে করে আহ বিভ্রান্ত করতে না পারে, এই জন্য আহ স্বামী স্ত্রীর যে চাহিদা, সেই চাহিদা মেটানোর পূর্বেই আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং সর্বদাই দোয়া করতে হবে। সর্বদাই তার জন্য দোয়া করতে হবে এবং পাশাপাশি মাতা এবং পিতাকে, বিশেষ করে মাতার যেহেতু আলোচনা, মাতাকে সর্বপ্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে। সর্বপ্রকার গুনাহ, সন্তান আসার সাথে সাথে আরো বেশি করে আল্লাহ মুখী হয়ে যেতে হবে। ইবাদত জিকির আজকারের পরিমাণটা বেশি করতে হবে। আল্লাহ, আমার সন্তান গর্ভে আছে, তাকে সুশিক্ষায় শিক্ষিত যেন করতে পারি, সন্তানটা সুন্দরভাবে যেন পৃথিবীতে আসতে পারে, আমার যেন কষ্ট কম হয়, এই ধরনের দোয়া করতে থাকতে হবে। গুনাহ থেকে দূরে থাকতে হবে, কারণ গুনাহ হচ্ছে সব কাজের, সব বিষয়ের, এটা হচ্ছে সব পাপের, এটা হচ্ছে মাথা। এই 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 ধরনের মানে এই গুনাহ, গুনাহ হচ্ছে সবকিছুর ইবাদত, সব ইবাদত সহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট একটি হচ্ছে মূল হচ্ছে এই গুনাহ। এই গুনাহ থাকলে যেমন শান্তি পাওয়া যাবে না, অনুরূপভাবে ইবাদত কবুল হবে না, অনুরূপভাবে আহ, আহ, যে সন্তান ভূমিষ্ঠ হবে তারও ক্ষতি হতে পারে শুধুমাত্র মায়ের বা পিতার কারণে। এই জন্য গুনাহ অবশ্যই বর্জন করতে হবে। অশালীন কথাবার্তা এটা অবশ্যই বর্জন করতে হবে। অসামাজিক কাজ থেকে বিরত থাকতে হবে। পর্দায় সবসময় আবৃত থাকতে হবে। দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমান সমাজে নর নারী নির্লজ্জ বোধ এমন ভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে, তারা যেমন ভাবে যে পশু পাখির মতো এখন মুখে যেমন অশালীন কথা বলতে মানে কেউ দ্বিধাবোধ করে না, অনুরূপভাবে খারাপ কাজগুলো করতেও দ্বিধাবোধ করে না। এই জন্য একজন মুসলিম নারীকে অবশ্যই এই বিষয়টিকে সতর্ক থাকতে হবে। গুনাহ মূলক যে কাজগুলো, সে কাজগুলো থেকে তাকে অবশ্যই দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে। এমন নয় যে গর্ভধারণ মানে হয়েছে, আমার সন্তান এসেছে, আমি এখন বাড়িতে বসে বসে কি করব, টেলিভিশন দেখি বা সিরিয়াল দেখি, ফেসবুক ইউটিউবে যেগুলো নাটক সিনেমা রয়েছে সেগুলো দেখে সময়টা কাটায়, এমন নয়। এমন করা যাবে না। এমন করলে সন্তান ভালো নাও হতে পারে, আর হবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনি হচ্ছেন গাছ, গাছ থেকে ফল, বৃক্ষ, বৃক্ষ থেকে ফল হবে, ফলটা কেমন হবে, বৃক্ষের মতোই হবে। অতএব এই বিষয়টা সতর্ক থাকতে হবে। অনেক দিনই মা বোন তারা এই অবস্থায়, গর্ভবতী অবস্থায় তারা অশালীন কাজ মানে বাহিরে না করলেও ঘরের মধ্যে তারা বা অভ্যন্তরীণ তারা করে থাকে। যেমন বাড়িতে বসে বসে তাকে তো আর কাজ করতে বলে না বর্তমান সমাজে, কারণ কাজের বুয়া বা কাজের লোক রেখেছে। স্ত্রী অনেক ভালোবাসার স্ত্রী, তার জন্য খাদেমা রেখেছে এবং তাকে কোনো কাজ করে নেই না, এই সুযোগে সে ইবাদত করে না, প্লাস ইবাদত না করার পাশাপাশি ফেসবুক ইউটিউব এবং সিরিয়াল দেখতে ব্যস্ত। তাহলে একটু চিন্তা করে দেখি যে আমি যে এই কাজগুলো করছি, তাহলে আমার সন্তান কি হবে? আমার সন্তান আমার মতোই হবে। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তখন আরো করণীয় রয়েছে, আরো বিশেষ করে মাতার করণীয় রয়েছে। যদি এই করণীয় গুলো একজন মাতা ঠিক মতো পালন করে, তাহলে সন্তানকে আদর্শবান গড়ে তুলতে পারবে। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, মাতৃগর্ভের সন্তান থাকা পর্যন্ত মাতার কি করণীয়, সারসংক্ষেপে আমরা এইভাবে বলবো যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্ব থেকেই শুরু করে একেবারে মাতৃগর্ভে পর্যন্ত, সন্তান আসা পর্যন্ত এবং প্রস্রাব করা পর্যন্ত সম্পূর্ণ জিকির আজকার সহ তাকে পরিপূর্ণ নিয়তটা ঠিক রাখতে হবে যে আমার এই সন্তান এসেছে, আল্লাহ আমি একে হাফিজ আলেম হিসেবে আপনার দরবারে পেশ করতে চাই, তুমি তৌফিক দান করো। পর্দা প্রশিদার থেকে শুরু করে ইসলামী যাবতীয় নিয়ম মোতাবেক তাকে চলাফেরা করতে হবে।
অনেকে আবার মাতৃগর্ভে সন্তান আসলে তাবিজ কুবিজ নেওয়া শুরু করে। এই শিরক বিদআতের কাজ থেকে দূরে থাকতে হবে। যেমন ভাবে আল্লাহ ওয়ালা পরিপূর্ণ হতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে, অনুরূপ ভাবে শিরক মুক্ত তাকে থাকতে হবে। তাবিজ কবজ থেকে শুরু করে অন্যান্য সামাজিক যে কুসংস্কার রয়েছে, সমস্ত কুসংস্কার এড়িয়ে তাকে চলতে হবে। এরপর সন্তান জন্মের পর কিছু করণীয় রয়েছে, মাতার কিছু করণীয় রয়েছে। যেমন আহ আজান দেওয়া, এটি খেয়াল করতে হবে। আহ, যদি আজান বা একামত, আহ, আজান একামত দেওয়া, এই মর্মে হাদিসও স্পষ্ট এসেছে। আজান দেওয়ার কথা রয়েছে এভাবে। অনুভাবে তাহনিক, তাহনিক করা। তাহনিক হলো যে ভালো ব্যক্তির আহ, আহ, কাছ থেকে মিষ্টান্ন কোনো কিছু চিবিয়ে নিয়ে সদ্য ভূমিষ্ঠ যে সন্তান তার তার মুখে দেওয়া। বিশেষ করে খেজুরের কথা এসেছে। খেজুর, খেজুর না পাওয়া গেলে মিষ্টান্ন যে কোনো দ্রব্য, এটি ভালো যে পার্শ্ববর্তী আলেম রয়েছে বা দিনদার বা পরেশগার ব্যক্তি বা আবেদ ব্যক্তি, তার থেকে চিবিয়ে নিয়ে ওই সদ্য ভূমিষ্ঠর যে সন্তান তাকে এটা দিতে হবে। এইভাবে সালাফে সালেহিনের আমল আমরা পাই, কোরআন ও সুন্নাতে এইভাবে পাই। এটা দেওয়ার মানে হিকমত এভাবে হতে পারে যে সন্তান, সন্তান যে আবেদ, যে আবেদ তাহনিক করলো, সে আবেদের মতো হতে পারে বা তার থেকে ভালো হতে পারে। এই জন্য এই বা নেককার হতে পারে বা আমানতদার হতে পারে, এই আশায় এই ধরনের কাজ করা, আর এটা শরীয়ত সম্মত। তৃতীয় নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতার করণীয় যে আকিকা দেওয়া। আকিকা দেওয়া এটা বড় তেমন কোনো আহ, অর্থনৈতিক এটা বিষয় না, এটা হচ্ছে মানসিক বিষয়। অনেকে অনেক টাকা খরচ করে ফেলে কিন্তু আকিকা দেয় না। আকিকা দেওয়াটা সুন্নত, শুধু সুন্নত নয়, সুন্নতে মুআক্কাদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এইভাবে হাদিসে এসেছে, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, যে প্রত্যেক সন্তান তার আকিকার মাধ্যমে আবদ্ধ থাকে, বন্ধন থাকে। আর যখন আকিকা দেওয়া হয় বন্ধনটা খুলে যায়। অতএব এই 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 সপ্তম দিনে আকিকা দেওয়া, এরপরে মাথার চুল কাটা বা মাথার চুলকে হালাক করা, নামকরণ করা, এই ধরনের হাদিসে আমরা পাই। তাহলে মাথার করণীয় হলো এই এই হাদিসকে ফলো করে সুন্দর নামকরণ করা, আকিকা দেওয়া, মাথার চুলকে মনন করা, এটি গুরুত্ব নিতে হবে। অনেক সময় স্বামী পাশে নাও থাকতে পারে, থাকে না, এটাই স্বাভাবিক। অনেকের বিদেশে, অনেকের বাইরে থাকে। তো এই মাথা যাতে করে এই বিষয়টিকে গুরুত্ব দেয়। এই জন্য আজকের এই আলোচ্য বিষয়ের মধ্যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কেউ যদি এই সপ্তম দিনে আকিকা দিতে ব্যর্থ হন, যে কোনো কারণে সমর্থ না থাকে, তাহলে পরবর্তী যে কোনো দিনে আকিকা দিতে হবে। ওলামায়ে কেরামগণ বলেছেন জীবনে একবার হলেও আকিকা দিতে হবে। কেউ কেউ বিরোধিতা করলেও হাদিসের ভাষ্য অনুযায়ী শব্দ যে রয়েছে, শব্দ চুলচেরা বিশ্লেষণ করলে এই শব্দটির অর্থ এটি দাঁড়াবে, যেটা বন্ধন। বন্ধন বলা হয় যে কারোর নিকট কোনো কিছু রেখে দেওয়া কোনো শর্তে, সে শর্তটি পূরণ না হলে সেটি কখনো ফেরত পাবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বন্ধন হিসেবে আকিকাকে উল্লেখ করেছেন। এই জন্য বন্ধন থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আকিকা করতে হবে। আর একটি সন্তানের পক্ষ থেকে, ছেলে সন্তান দুটো, মেয়েদের একটি, দুটো কতই বর্তমান বাজারে 10 থেকে 12 হাজারের মধ্যে বা 9, 10, 11 এর মধ্যে মোটামুটি মিডিয়াম ছাগল জবাই করার মতো পাওয়া যায়। এ ধরনের দুটি দেওয়া 20,000, এটি বেশি কঠিন বিষয় নয়। কারো কারো কঠিন হতেও পারে, তবে মানে অন্যান্য বিষয় ঋণ করে করা সম্ভব হচ্ছে, আর এই বিষয়টিকে এড়িয়ে চলছে, কিন্তু এটি ঠিক নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সন্তানের কাছ থেকে কিছু আশা করলে অবশ্যই এই হাদিসগুলোকে ফলো করতে হবে, তাহলে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করে আপনার মন মতো আপনি তাকে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ।
এটা আল্লাহ পক্ষ থেকে অটোমেটিক চলে আসবে। সুন্দর নামকরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বর্তমান আধুনিকের ছোঁয়া এমন ভাবে লেগেছে যে আল্লাহ রসুল সাল্লাম যে নামগুলোর কথা বলেছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলোকে এড়িয়ে চলছে, বলছে এগুলো নাকি পুরাতন নাম। এগুলোর নামকরণ না করে এখন ওই যে পশু পাখির নামকরণ, এই ময়না পাখি, টিয়া পাখি, অমুক অমুক ইত্যাদি নামকরণ করছে। এগুলো আসলে ঠিক নয়। নামেও একটা সন্তানের মধ্যে প্রভাব পড়ে। নামে সন্তানে একজন সন্তান কালো হয়েছে, কালো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, কালো করেছেন। তো এই কালো সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাই বলে তাকে কালো নামকরণ করা যাবে না। কালু, কালু মোহাম্মদ, লালু মোহাম্মদ, এই যে এই ধরনের নামকরণ, এগুলো জাহিলি যুগের মতো নামকরণ, এগুলো থেকে এড়িয়ে চলতে। এমনকি দুঃখজনক হলে সত্য, আমাদের মুসলিম সমাজে কুকুরের নামকরণ মানে সন্তানই করছে। কুকুরের যেমন মানুষ লালু, কালু এইভাবে নামকরণ করে, ওইভাবে নামকরণ করছে। আরো সেন্টু, রেন্টু, মুন্টু ইত্যাদি নামকরণ করছে। এগুলো আসলে ঠিক নয়, সন্তানের প্রভাব পড়ে। এই জন্য মাতার অবশ্যই এই বিষয়ে মাতাকে সজাগ থাকতে হবে, যাতে করে সন্তানের যে একটা হক সেটি পূরণ করতে পারেন। সর্বোপরি সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা একজন মাতার একেবারে অপরিহার্য দায়িত্ব। কারণ আহ, শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া যেমন পিতার দায়িত্ব, অন্যভাবে মাতারও কম দায়িত্ব নয়। বরং মাতাকেই বলা হয়েছে যে প্রথম প্রতিষ্ঠান, প্রথম মাদ্রাসা, মাতৃকোল প্রথম শিক্ষালয়। এই জন্য আমরা আহ, যদি সালাফে সালেহিন গণের আমল দেখি, তাহলে আমরা দেখতে পাবো মাতা মাতা কি ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে সাহাবিয়াত যে সমস্ত মহিলা ছিলেন, তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, সন্তানকে আদর্শবান করার জন্য কি ভূমিকা পালন করেছিলেন। আমরা যদি পূর্ব যুগে ফিরে যাই, স্বর্ণ যুগে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো। উদাহরণস্বরূপ একটি ঘটনায় আপনাদের সামনে উল্লেখ করবো, সেটি হলো আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। আপনার এই হাদিসটি আপনাদের নিকট বা এই ইতিহাস আপনাদের নিকট স্পষ্ট এবং এবং প্রচালিত, এটি অপরিচালিত নয়। তবু আমি আপনাদের সুবিধার্থে আজকের আলোচনার সংশ্লিষ্ট থাকার কারণে সেই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন, তখন আমার বয়স ছিল ইবনু সামানিন, ইবনু সামান সামান সামানিন বা সামানিন সিনিন, ইবনু সামানি সিনিন, অর্থাৎ 8 বছর। আমার বয়স ছিল 8 বছর। আখাযতু উম্মি বিয়াদাই, যে আমার মাতা আমার হাত ধরলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি আমাকে নিয়ে গেলেন। হাদিসের শেষ অংশে এইভাবে এসেছে যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন তার মাতা যে এই যে আনাস, হ্যাঁ, আপনার মানে আপনার খেদমত করার জন্য আমি তাকে দিয়ে দিলাম, যেহেতু আপনার কোনো খাদেম নাই। অতএব আপনি তার জন্য দোয়া করুন, আপনি তার জন্য দোয়া করুন। তো একটু চিন্তা করুন যে মাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন সন্তানকে। আহ, সন্তান মাত্র 8 বছর বয়স, তাকে আদরের ডাক দেখে অন্য হাদিসে এসেছে, মুসলিমের রেওয়ায়তে এভাবে যে তার মাতা বললেন হাদা উনাইস, মানে আদরের ডাকে দেখে বললেন এটা আমার হচ্ছে আনাস বা উনাইস। এটাকে আদরের ডাক দিলে আরবিতে হয় উনাইস। ইবনি আতাইতুকা বিহি আখদিমুকা, আমি আমার সন্তানকে আপনার নিকট নিয়ে এসেছি যে যাতে করে আমার সন্তানটি আপনার খেদমত করে। ফাদউল্লাহ লাহু, অতএব তার জন্য আপনি দোয়া করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতে লাগলেন। সংক্ষেপে দোয়াটাই লম্বা ছিল এমনটি না, মাত্র একটি লাইন। এইভাবে দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল হায়াতাহু, যে হে আল্লাহ, ওই যে আনাস
আনাসের ধন সম্পদ বৃদ্ধি করে দেন এবং তার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেন এবং তার হায়াতকে দীর্ঘায়িত করুন। মাত্র অল্প দোয়া তিনি করলেন। অন্য হাদিসে মানে আরো এসেছে যে তার যে ফল বাগান ছিল, এই বাগানের ফলের জন্য দোয়া করলেন এইভাবে, এইভাবে এসেছে। আর অন্যান্য ভাবেও এসেছে, দোয়াটি বিভিন্ন ভাবে এসেছে। তো এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাল্লাহু আকতার মালি হাত্তা ইন্না কারামান লি লিতাহমিলা ফিস সানাতি মাররাতাইনি ওয়া উলিদা লিসলবি মিয়া ওয়া সিত্তা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, এই দোয়ার কারণে আল্লাহ আমার সম্পদ অনেক বৃদ্ধি করেছেন, অনেক অনেক বৃদ্ধি করেছেন। এমনকি আমার যে বাগান ছিল বছরে দুবার ফল দিত। এবং আমার যা সন্তান, আমার সন্তান সন্তান আল্লাহ দান করেছিলেন 106টি। কোনোভাবে কোনোভাবে অন্য দোয়াও এখানে এসেছে। তো আবু আল আলিয়া তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল, সে বাগানে 2 বছরে 2বার ফল ধরতো, অন্যান্য বাগানে একবার, তার বাগানে 2বার ফল ধরতো। ওয়াকানা ফিহা রায়হান, রায়হান নামক একটি ফল তার বাগানে ছিল। ইজিউ ইজিউ মিনহু রিহুল মিস্ক, সে বাগান থেকে, সে বাগানের ফল থেকে মিস্কের মতো বাসনা ছড়াতো। আমরা আলোচ্য বিষয়ে ফিরে যাই। একজন মাতার যে সন্তান আদর্শবান গঠনে যে ভূমিকা, সে ভূমিকাটা কিন্তু আমরা সাবিয়াত মহিলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। দেখুন, ছোট্ট সন্তানকে তিনি একজন ভালো মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নিকট তিনি নিয়ে যে তার খেদমত করতে বললেন এবং তার জন্য দোয়া চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়াটি কবুল হয়ে গেল। এখন আমরা আমাদের সমাজে ফিরে আসি। বর্তমান সমাজে আমরা আমাদের সন্তানকে, বিশেষ করে মাতার কথাই আমরা বলবো, আমরা কি আমাদের সন্তানকে কোনো ভালো মানুষের নিকট এখন প্রেরণ করছি, হাত ধরে নিয়ে যাচ্ছি? আমরা হাত ধরে অধিকাংশ নিয়ে যাচ্ছি না বা পাঠাচ্ছি না, কিংবা পাঠালেও যখন তাকে শিক্ষামূলক শাসন করে তখন আমরা বলে ফেলছি যে আপনার কি অধিকার, শাসন করার কি অধিকার, আমি তো শাসন করার অধিকার দিই নাই। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেদমতের একটা পরিধি ছিল 10 বছর। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো মারেন নাই, ধমক দেন নাই, কোনো কিছু করেন নাই। তিনি ছোট বাচ্চা, তিনি শাসন করে, মানে শাসন বা খেদমত করিয়ে নিয়েছেন, কিন্তু এর বিনিময়ে কখনো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত পান নাই এবং তার মাতাও কখনো অভিযোগও করেননি। কিন্তু আমাদের দেশে দুটোই পাওয়া যায়। একটি যেমন মাতা পিতা কখনো সন্তানকে কোনো ভালো মানুষের হাতে তুলে দিলে যেমন শিক্ষক অত্যাচার অনাচার করে, অনুরূপভাবে মানে পিতামাতার পক্ষ থেকেও এই বিষয়ে এইভাবে অভিযোগ চলে আসে যে আমার সন্তানকে এই করলো সেই করলো, অথচ কিছুই করেনি। তো এখান থেকে মুখ্য বিষয় হলো যে আমাদের সন্তানকে আদর্শবান করে তুলতে হলে ভালো মানুষের সংমিশ্রণে রাখতে হবে এবং ভালো মানুষের খেদমত করতে হবে। এই জন্য বলা হয়ে থাকে মানে খাদামা খুদিমা, যে ব্যক্তি খেদমত করে খেদমত পাই। অতএব আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি দেখতে পাই, তাহলে তিনি অনেক বয়সে মৃত্যুবরণ করেছেন। তার খাদিমও ছিল, তিনি যেমন খেদমত করেছেন তার খাদিমও ছিল, তো তিনি খেদমত পেয়েছেন। এখন আমাদের সন্তানকে যদি আমরা আদর্শবান করে তুলতে চাই, তাহলে অবশ্যই বিজ্ঞ ভালো ব্যক্তি যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত তাদের সংস্পর্শে পাঠাতে হবে, তাদের খেদমত করাতে হবে এবং তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাকে চাপ প্রয়োগ করতে হবে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর
ভালো মানুষের নিকট সন্তানের জন্য দোয়া চাওয়া এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। এই বিষয়গুলো আমরা শিখবো সাহাবিয়াত মহিলা থেকে আমরা শিখবো, অন্যান্য সালাফি সালেহিন গণের আমল থেকেও আমরা শিখবো। ভালো মানুষের সংস্পর্শনে শুধু নয়, তাদের থেকে দোয়া নিতে হবে। আমার ছেলের জন্য আপনি দোয়া করে দিন। হ্যাঁ আপনি, হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুন। হ্যাঁ আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মানে অনেক ধন সম্পদ ছিল, এবং এবং তার যে বাগান ছিল, বাগানে দুবার বছরে ফল দিত। এটি এটি কিন্তু আমাদের কল্পনা তো হার মানায়। কোনোভাবে তার সন্তানের সংখ্যা 106 জন। 106 জন। আমাদের সমাজে একজন দুইজন হলেই বলে যে আমাদের আর পরিজন নাই, বা আমরা নিতে পারি না, বা আমাদের হয় না, ইত্যাদি ইত্যাদি কত অভিযোগ। 106 জন সন্তান, এবং তার বয়সও ছিল অনেক। হ্যাঁ মানুষ বলে এই সন্তান নিলে অকালে মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। এগুলো ঠিক নয়। সন্তান বেশি যার হয় তাকে বিবাহ করতে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা প্রেমময় এবং সন্তান বেশি বেশি প্রসবকারিণী মেয়েদেরকে তোমরা বিবাহ করো। অতএব সন্তান বেশি নেওয়া এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এই সন্তান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করবেন। অতএব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে, আদর্শবান করে তুলতে হলে আমাদের আমাদের বিশেষ করে মাকে এগিয়ে আসতে হবে, মা বোনকে এগিয়ে আসতে হবে, এবং এই এই সমস্ত সাহাবিয়াতের পড়ে জীবন পড়ে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহাবিয়াতের জীবন পড়ে বুঝে আমল করা তৌফিক দান করুন। আমাদের সন্তান যাতে করে নেক সন্তান হয়, আমরা যাতে করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের আমাদের তৌফিক দান করুন। একজন আদর্শবান সন্তানের মাতা পিতা হতে পারি, আল্লাহ যেন সেই ধরনের তৌফিক দান করুন। যাদের সন্তান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সন্তানকে পিতামাতার চক্ষু নতশীল হওয়ার তৌফিক দান করুন, সেই ধরনের আমল ইবাদত করার তৌফিক দান করুন। যাদের সন্তান নেই, আল্লাহ যেন তাদেরকে নেক সন্তান সুসন্তান দান করেন, এবং দ্বীনের খাদিম আলেম খাদিমা আলিমা হিসেবে কবুল করে সমাজ সেবক হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। أقول ما عندي وأستغفر الله لي ولكم ولسائر المسلمين استغفر إنه هو الغفور الرحيم। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জি, বোনেরা যারা এর আগেও হাত তুলছেন তারা প্রশ্ন করতে পারেন ভাইকে, ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ওপেন করে দিয়েছি, ইনশাল্লাহ। খুলতে পারতেছেন আপনারা? শাহানার আপা, আপনি তো অনেক আগে হাত তুলছেন, এখন ইয়ে করেন। জি, আসসালামু জি স্যার। আলাইকুম, ভালো আছেন? আসসালাম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম আপু ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু জি বলুন। আলহামদুলিল্লাহ। স্যার, যে আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে হজর যাইয়া, তো অনেকে বলে তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে সালাম পৌঁছানোর লাগে। আবার আবার শুরু থেকে একটু বলুন। যে আমরা তো হজর যাই, আর তো অনেকে আমাদের দেশে বলেন যে আমরা যাই আর আমরা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছে রওজা মুবারক পৌঁছাইতাম। মানে আমরা বলে আমরা হজর যাই, আর তো আমরা অনেকে বলেন এটা কিটা ঠিক আছে নি? মানে বুঝতে যায়, পারছি। যারা হজে জি যায় তাদেরকে অন্যান্য মানুষ বলে যে আমার সালামটি রওজা মোবারকে পৌঁছে দিবেন। জি এটা ঠিক আছে কি না এটা বলছেন? জি জি, এটা বলছে। জি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে যে সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। যে তোমরা সালাত এবং সালাম পেশ করো, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সালামটি আমার নিকট পৌঁছে দেওয়া হয়। অন্য হাদিসে আছে, যখন সালাম পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ আমার রূহ ফুঁকে দেন, আমি উত্তর দিতে পারি।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এটি সহজ কাজ, যে কোনো স্থান থেকে দেওয়া যাবে। অন্য হাদিসে আছে একদল ফেরেশতা রয়েছে, বিশাল বাহিনীর ফেরেশতা, আহ যাদের দায়িত্ব শুধু আল্লাহ রাসূলকে যারা সালাম দিবে এই সালামটি পৌঁছানো। তাহলে এই এই পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলকে বা মালাইকাকে দিয়েছেন, কোনো মানুষকে দেয়নি। এবং এই দায়িত্বটা যদি কোনো মানুষকে দেয় তাহলে সেটা মানে একেবারে ঠিক নয়, উচিত নয়। এই ধরনের মানে কথা বা এই ধরনের সালাম পৌঁছানো, এই ধরনের মানে এইটা ঠিক নয়, এটা বিদআত হয়ে যাবে, সরাসরি বিদআত হয়ে যাবে। এই ধরনের সালাফে সালেহিন থেকে কোনো আমলও পাওয়া যায় না, এক নম্বর হাদিসেও পাওয়া যায় না, অনুভাবে সালাফে সালেহিন গুণের আমলও পাওয়া যায় না। অতএব সালাম যে যেখানেই থাকুন না কেন সালাম দিবেন। সালাম পৌঁছানোর দায়িত্ব ফেরেশতাকুলের। ফেরেশতাকুল সালাম পৌঁছে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন। কিভাবে উত্তর দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অতএব হাজিরা যারা যায় তারা কখনো এই ধরনের দায়িত্ব নিবেন না, এবং কেউ দায়িত্ব দিবেন না যে আমার সালামটি রওজা মোবারকে পৌঁছে দাও। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, প্রথমত আপনার যে উত্তর সেটি, আপনার যে প্রশ্ন সেটির উত্তর হলো যে এই ধরনের সালাম পৌঁছানোর কথা বলা এটি ঠিক নয়, একেবারেই মানে এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত রওজা মুবারক এটা আহ, এটা পরিভাষাটা পরবর্তী এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আল্লাহ রাসূল নিজেই কবর হিসেবে উল্লেখ করেছেন। সাহাবী তাবি সকলের কবর হিসেবে উল্লেখ করেছেন, রওজা বলেন নাই। তো কবরে যাওয়ার পর জিয়ারা করা সেটা সুন্নতি বিষয়। যে কোনো কবরে যাওয়ার পর জিয়ারা করা, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সাহাবীরা সালাম দিয়েছেন সেভাবে সালাম দিতে হবে। এবং অন্যান্য কবরস্থানে যে যেভাবে দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ, সেভাবেই দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যে সাহাবীগণ এইভাবেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই সালাম দিয়েছেন, এইভাবেই সালাম দিতে হবে। সেখানে যে অন্য স্থানে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে পড়তে হবে। আর আমরা তো তাশাহুদে আমরা পাঠ করি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা তো বলি। তা আমাদের সালাম উত্তরটি কিভাবে নেন আল্লাহ ভালো জানেন। এটা অবশ্যই উত্তর নেন। তো অতএব সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে শরীয়তটাকে মেনটেন করে সালাম দিতে হবে। দূর থেকে সালাম দেওয়া জায়েজ, এবং সালাম দিতে হবে, দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে, শুধু সালাম দিতে হবে। এবং এই 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 বিষয়টি যাতে করে বাড়াবাড়ি না হয়, ছাড়াছাড়ি না হয়। বাড়াবাড়ি বলতে এই যে আমার হাজী সাহেব আপনি যাচ্ছেন আমার সালামটি পৌঁছে দিবেন, এটি বলা একেবারে বিদআত, এর থেকে বেঁচে থাকবেন। আর ছাড়াছাড়ি যাতে করে আমরা সালাম থেকে বিরত না থাকি, অবশ্যই সালাম দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এইভাবে আমাদেরকে সালাম দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর রওজা, আল্লাহ রাসূলের কবরকে রওজা আমরা বলবো না, আল্লাহ রাসূলের কবরকে কবরই বলবো। কারণ আহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই হাদিসটি আল্লাহ রাসূলের যে ঘর ছিল, ঘর থেকে এবং মিম্বারের মধ্যবর্তী স্থানকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে, ওই স্থানকে বলা হয়েছে, আল্লাহ রাসূলের কবরকে বলা হয়নি। অতএব মানে একটার শব্দকে আর একটাতে জুড়ে দেওয়া এটি একেবারে বিমানান এবং কোরআন হাদিসের পরিপন্থী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এ থেকে দূরে থাকার এবং সঠিকটি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। জি, এরপরে আমিন। জি জি আহ, শেখ একটু রয়েছে যে আমি একটা আপনি যতটুকু হইছেন ইনশাআল্লাহ, যে আমি এটুকু জানি আর আলহামদুলিল্লাহ আমি কইছি। এখন আমি যারা হইব তারা আমরা কিতা কিতা উত্তর দিতাম, এটা কোনো যে আসেনি, যারা কইয়া দিব মানে জি এটা তো নিয়ম কইতাম। জি, তো তারা যা আরেকজনটা আপনি কইলেন না। বলবেন, হ্যাঁ জি আপনি বলবেন এইভাবে সালাম মানে পৌঁছানোর দায়িত্ব আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, অর্থাৎ আপনার সালাম আপনার স্থান থেকে দিবেন। হ্যাঁ, আমি দেখেছি অনেকে নামের লিস্ট নিয়ে যায়, হ্যাঁ, সালাম দেয় জি দূর জি থেকে। এমনকি মানে এই বিষয়গুলো তখন আমি ছিলাম, আমি জানি। এমনকি অনেকে চিঠি লেখেন, হ্যাঁ, অমুকের পক্ষ থেকে সালাম দিয়ে আল্লাহ রসুলের যে মানে কবরের পাশে আমরা যেখানে পানি পান করতাম, হ্যাঁ, মানে পাশেই যে ঘর, অন্য স্ত্রীদের ঘর, আয়েশার না, অন্য স্ত্রীদের ঘর, ওটাও হাফসা এবং অন্যান্য স্ত্রীর ঘর ছিল পাশেই। ওই ঘরে এখন আমরা পানি পান করি, বা যারা কাজ করে পানি পান করে বা খাওয়া দাওয়া করি, ওই ঘরের চালের উপরে এই চিঠিগুলো পাওয়া যায়।
যে অমুকের পক্ষ থেকে সালাম, অমুকের পক্ষ থেকে সালাম, এগুলো সম্পূর্ণ মানে এই যে সালাফদের কর্মের বিপরীত এবং সাহাবীদের আমলের বিপরীত, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি সরাসরি বলবেন যে এই ধরনের কাজ করা ঠিক নয়, আপনি আপনার স্থানে সালাম দেন, পৌঁছে যাবে, ফেরেশতারা সালাম পৌঁছে দিবে, এটা সবচেয়ে উত্তম। আমার কথা মানে শুনতে পাবে না, এটাই স্বাভাবিক। আমার সালামটা আমি যে ওখানে যে দিব, আমার সালামটা আল্লাহ রাসূল শুনতে পাবে না, বরং ফেরেশতারা পৌঁছে দিবেন। আমি আর আপনি যে হজে যাই বা মানে করতে যাই, জিয়ারা করতে যাই, সালাম যে দিই, আমাদের সালামটাও ডাইরেক্ট কিন্তু আল্লাহ রাসূল শুনেন না, এই সালামটাও পৌঁছে দেওয়া হয়। এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে সালাফদের মত, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদার পরিপন্থী যারা, তারা আছে অন্য মানহাজের, অন্য অন্য মতাদর্শের। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি জি, আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খাইরান। বারাকাতুহু। জি স্যার, জি আসসালামু আমার আলাইকুম প্রশ্ন হুজুর। স্যার। প্রাঞ্জনে কি বলই কইনিকটা অন্যজনের কথা একটা শুন্য না। আমারে জি, একজনে কইছন, আমারে একজনে কইছন রসুল্লাহ রোজার মাঝে সালাম জানাইও। আমি কইছিলাম একটা পারে না, একটা ইলা দিন না, বুঝছো নি? হ্যাঁ, আপনি তে বলে কইরা দিবেন যে ইটা আপনার ইটা ইটা আপনি কত, বুঝছো নি? কইন কতজন বাড়াইবা ইটা আন্দু মাতইন, আমি একই বাদে আর মারছি না কিছু। ধান জি ইটা জি জুয়া আপনি ফান দিলাম। বলবেন। হ্যাঁ, আমরা যেভাবে বললাম সেভাবে পরামর্শ দিলাম, সেভাবে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। জি, আসসালামু এরপরে আলাইকুম। আফসানা আপু, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম শাইখ, আফসানা না আমি আফরোজা? আফরোজা না আফসানা? আচ্ছা। জি জি, আফরোজা খানম আপু, আপনি বলুন। ইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে ওয়ালাইকুম আসসালাম ওয়া মানে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে এখন মানে সালাম দিব যে কখন দিব, মানে কোন কোন সময়টা, মানে ইয়ে আমরা তো এমনি দুরূদ পাঠ করি, সালাম যে দিব সেটা কোন কোন টাইমে দেয়া ভালো, আর এটা 24 মানে ঘন্টায় আপনি কখন দিতে দেয়া পারবেন। ভালো বা আপনি কিভাবে দিব? হ্যাঁ, জি স্যার। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমরা যে এই যে আলোচনা করি, আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, এটাই সালাম দেওয়া। আর প্রত্যেক নামাজে তাহিয়াত, আমরা তাশাহুদ পাঠ করি, সেখানে তো সালাম আমরা দিই। অনুরূপভাবে আমি জি জি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এভাবে সালাম আপনি দিবেন, যখন ইচ্ছে তখনই দিবেন, যখন ইচ্ছে তখনই দিবেন। এই যে ওলামায়ে কেরামগণ বলছেন, দূর থেকে যখন আমরা সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা না বলে আলা বলবো, শুধু আলা বলবো, যে সালাত এবং সালাম আল্লাহ রসুলের ওপরে বর্ষিত হোক। হ্যাঁ, সালাতু সালাম জি তোমার উপরে আপনার উপরে বর্ষিত হোক, এই কথা না বলে সালাতু সালাম, হ্যাঁ, আল্লাহ রসুলের উপরে বর্ষিত হোক, এই কথা বলবো। তোমাকে সম্বোধন না করে সরাসরি আল্লাহ রসুলের উপর বর্ষিত হোক, এটা সম্বোধন করবো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলাটা আমরা যুক্ত করে বলবো, আলাইকা আমরা বলবো না। এটা ওলামায়ে কেরামগণ এইভাবে মানে বলেছেন, তো এইভাবে বলাটা বাঞ্ছনীয়। জি আপু, আশা করি বুঝতে পেরেছেন। ও জি 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 ও জি, মানে জি বুঝতে পারছি এখন। মানে এইটুকুই আমার একটু প্রবলেম ছিল। তো আর একটা কোশ্চেন আমার, সেটা হলো মানে যাদের যাদের বেবি মিসক্যারেজ হয়েছে, হ্যাঁ, তো মানে সে তাদের কি আমরা এমনি জানি যেটা একটা হাদিসে যে ছোট বাচ্চা মারা গেলে তার বাবা মা জান্নাতি হবে, ওই বাচ্চা নিয়ে যাবে এরকম। আর মিসক্যারেজ বাচ্চার কোনো আছে এরকম? ও, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার পরের কথা এটা হচ্ছে, মানে মানে হাদিসে আসছে, কিন্তু ভূমিষ্ঠ জি হওয়ার পূর্বের কথা তো এইভাবে আসেনি। তার উপরও হ্যাঁ, মানে আল্লাহর কাছে তো সবকিছুই আছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়া উত্তম কিছু দাও। আর সন্তান যে জান্নাত নিয়ে যাবে এমনটি নয়। আমলের বিনিময়ে সন্তান সুপারিশ করবে, যদি পিতামাতার আমল না থাকে তাহলে তো সুপারিশ কোনো কাজে আসবে না। সুপারিশ করবে, কিন্তু যদি পিতামাতার আমল নামা যদি ভালো না হয় তাহলে যেতে পারবে না, সুপারিশ কোনো কাজে লাগবে না। ও সুপারিশ কার জন্য? যার আমল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কি গুনাহগার, হ্যাঁ, তার জন্য জি সুপারিশ। কিন্তু আমলই ঠিক নাই,
হ্যাঁ একেবারে মানে শিরক বিদাতে ভরপুর ছিল, এই জন্য কোনো কাজে আসবে না। অতএব পিতা মাতা সহ সকলকে আমল করতে হবে। হ্যাঁ, আর ছোট বাচ্চা যেটা মানে ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেছে, এটাই হচ্ছে এই হাদিসের ভাষ্য। তারপরে যেটা সন্তান পেটে আসছে, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি উত্তম কিছু দাও, উত্তম কিছু দাও। আর সুপারিশের বিষয়টা এইভাবে আমরা বলবো যে সুপারিশ করবে শুধু ওরা না, ভালো মানুষও ভালো মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল তো করবেনই তার উম্মতের জন্য, এমনকি ভালো মানুষ হ্যাঁ তার বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করবে। তো সুপারিশ কাজে লাগবে কখন? যখন মানে সুপারিশ পাওয়ার যোগ্য হবে তখন। আশা করি বুঝতে আচ্ছা, পেরেছেন। আল্লাহু আ'লাম। জি জি আপনি। আল্লাহ, জি শুক্রান। আর একটা ছোট্ট কোশ্চেন করতে পারি, সেটা হলো মানে কারো বদ নজর যে করে না, এক একজনের যে বদ নজর থাকে, সেটা তো শুনলাম জানি যে এখন বদ নজরের কারণে ইও হয়ে যায়, কবর মানে কি বলে, সে মারাও যায় এরকম আর কি, কবরেও নিয়ে যায় এরকম বদ নজর লাগলে। তো যে বদ নজরকারী মানে তার কি ধরনের, মানে তার তো শাস্তি আছে তাই না? আর শাস্তিটা কি আছে আমি এই মুহূর্তে আপনাকে মানে শাস্তিটা বলতে পারবো না, তবে আচ্ছা, শাস্তি তো আহ, মানে পাওয়ার যোগ্য, যেহেতু সে মানে অন্য চোখে দেখেছে, হিংসামূলক চোখে দেখেছে, এর থেকে বেঁচে থাকতে আমাদেরকে মানে আদেশ দেওয়া হয়েছে। এই জন্য তার শাস্তি হবে, কিন্তু কি শাস্তি হবে আমি হুবহু আপনাকে আমি বলতে পারছি না, এই মুহূর্তে আমার জানা নাই। ও আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে। ইতিপূর্বে যে জি কোশ্চেনটি করেছিলেন, হাদিসে বিভিন্ন ভাবে আসছে যে যার আহ, এইভাবে আসছে আইয়ুমা ইমরাআতুম মাতা লাহা সালাসাতুম মিন ওয়ালাদিন কানু হিজাবাম মিনান নার ক্বালাত ইমরাআতুন ওয়া ইসনান ক্বালা ওয়া ইসনান। আহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে এই মহিলার তিনটি সন্তান মারা যাবে, সেই সন্তানগুলো জি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। এবং মহিলাটি বলল যে আল্লাহ রাসূল দুটি দুটি হলে দুটি হলেও রক্ষা করবে। তো এইভাবে আসছে সন্তান মানে পিতামাতাকে ওই রক্ষা করবে সেই থেকে। তো সারমর্ম অন্যান্য হাদিস থেকে পাওয়া যায় যে পিতামাতার আমল ঠিক থাকতে হবে। পিতামাতা যদি তার আমল ঠিক থাকে, আমল ঠিক থাকার পরে যদি কিছু কিছু পাপী হয়, গুনাহগার হয়, তাহলে সেক্ষেত্রে মানে এই সুপারিশগুলো কাজে লাগবে, নচেত কিন্তু হবে না। জি। ও আচ্ছা, আর জি যে বিষয়টি বললেন পরবর্তীতে, এটা আমার এই মুহূর্তে জানা নাই, আমি বলতে পারবো না। আল্লাহু আলাম। আমিও গবেষণা করব, আমারও জানা প্রয়োজন, আপনিও কারোর কাছে জিজ্ঞাসা করে নেবেন, কিংবা কারো যদি এখনো জানা থাকে আপনারা বলতে পারেন। জি আমার অবশ্য জানা নাই, ঠিক না, জি, কারো জাজাকিল্লাহ খয়ের, আপনার পরে হ্যাঁ জানবো আপনার ইনশাল্লাহ। হ্যাঁ আমিও জানার চেষ্টা করব। কারো যদি জানা থাকে, এমন তো আছে যে অনেক দিনই বোন স্টাডি ও করেন, আচ্ছা, তাদের জানা থাকতে পারে, তাহলে আমরা জেনে গেলাম। হ্যাঁ, ও আচ্ছা, জানতে হবে, জি এখনই জি জানতে হবে গ্রুপে, এমনটি না। জি এটা একটু জ্ঞান জ্ঞান অর্জনের মাজলিস, আমার সবকিছু জানা থাকবে এমনটি নয়, আপনাদের কিছু জানা থাকতে পারে, এটাই স্বাভাবিক। অতএব একে জি অপরকে শিখালে হ্যাঁ এটা উভয় আমরা সব পাবো ইনশাল্লাহ। এই জন্য আমি বলে থাকি যে এই বিষয়টা আমার জানা নেই, কারো জানা থাকলে আমাকে বলতে পারেন, তাহলে আমার জন্য ভালো হবে। জি। আসসালামু জি আলাইকুম। জাজাকিল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এক বোন জানতে চাইছেন যে কোরবানির সময় তার দুই সন্তানে আকিকা দেওয়া হয়েছে। এখন উনি নাকি জানতেছেন যে একা কোরবানি দেওয়া উত্তম, না ওই আকিকা দেওয়াই হয়ে যাবে, না একা কুরবানি আকিকা দিলে জি হবে আপু না? জাযাকাল্লাহ খাইরান। কুরবানি এবং আকিকা দুটি ভিন্ন বিষয়, দুটি ভিন্ন বিষয়। এক নিয়তে দুটা করা যাবে না। আকিকা কুরবানি করা যাবে না, হয়তো বা কুরবানি করবেন কিংবা আকিকা করবেন। আকিকাটা হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। যদি ধরেন কুরবানি করার টাকা আছে, একটি টাকা আছে, হয়তো কুরবানি করতে পারবেন কিংবা আকিকা করতে পারবেন, এই ক্ষেত্রে বলবো আকিকাটাই করবেন আগে, কুরবানি পরে করবেন। জি, আকিকা করাটা এটি হচ্ছে ওলামায়ে কেরামগণ বলেছেন এটা ফরজ। ওলামায়ে কেরামগণ এইভাবেই বলেছেন অনেকেই। তো অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়, আকিকা করবেন। হ্যাঁ, কুরবানির দিন আপনি করবেন না কোন দিন করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে তবে 7 দিনের দিন করাটা সুন্নত। সেদিন সমর্থ না থাকলে অন্য যে কোনো দিন করবেন,
কুরবানির দিনই করতে হবে এমনটি নয়, বা এই দিন না করাই ভালো, কারণ মানুষ মনে করবে আপনি কুরবানি দিয়েছেন, তাহলে এই ইবাদতটি আপনার লোক দেখানো হয়ে যেতেও পারে। অতএব সেদিনে করবেন না, আপনি পরবর্তী দিনে করবেন, আগে পরের দিন করবেন, সেদিন কুরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝদান করুন। আল্লাহু আলাম। জি, তাই তো। জি, আর কি প্রশ্ন, যে এখন বাচ্চা বেবিদের হলে যে এই 7 দিনের দিন চুল ফেলানো নিয়ম, কিন্তু ডাক্তার বলে যে 1 মাস ফেলতে না, সেটা কি করা? হ্যাঁ, ডাক্তার যদি ডাক্তার যদি বলে যেটা আপনার সন্তানের ক্ষতি হবে, সন্তানের বড় ক্ষতি হবে, তাহলে সেটা করবেন না, কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার নাই। যদি দেখেন যে স্বাভাবিক, সন্তান স্বাভাবিক, ডাক্তারের পরামর্শ নিতে যাবেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ, হাদিস, এটা আপনার জন্য যথেষ্ট নয়? এটাই তো আপনার জন্য যথেষ্ট। কিন্তু যদি অসুখ হয়, দেখেন যে রোগান্বিত ভাব, তখন ডাক্তারের পরামর্শ নেবেন। তারা যদি বলে চুল কাটবে না, কাটবে না। হ্যাঁ, ব্যাস এটা। আর এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, মেয়েদের মেয়েদের চুল কাটা, মেয়ে সন্তান হলে, এটা আরব কান্ট্রিতে আমল আছে, আমাদের দেশে আমল নাই। হ্যাঁ, মেয়েদের চুল কাটে না তারা, মেয়েদের চুল কাটে না, মেয়েদের চুল ওইভাবে রেখে দেয়, একেবারে বড় পর্যন্ত রেখে দেয়। তো যাক, এখানে মতানৈক্য রয়েছে, আমি সেদিক যাচ্ছি না, বাট জাস্ট একটা আমলের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম যেটা আমল করে। তো চুল কাটা না কাটা এটা হাদিস বলবে, ডাক্তার বলা অধিকার রাখে না। তবে ডাক্তার তখন অধিকার রাখে যখন মানে মাথার কোনো সমস্যা থাকে, চুল কাটতে গেলে মাথার কোনো সমস্যা হবে, হ্যাঁ, শারীরিক সমস্যা হবে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। এর আগে ডাক্তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জি আপু, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর আসসালামু বেশিক্ষণ থাকবো আলাইকুম। না। এরপরে আরেকজন হাত হাত উঠিয়েছেন, আসসালামু আলাইকুম সাহেব। দিলরুপা আবু। আম- জি, ও, ওয়ালাইকুম sorry। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, বলুন। আমার ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা এই শুক্রবারে যে জুমার আগে 2 রাকাত, আগে 4 রাকাতের সুন্নাহ পড়ে, এটা পড়লে কি বেদাত হবে নাকি কোনো মানে গুনাহ হবে না? এটা মানে না পড়াই উত্তম নাকি পড়লে ক্ষতি নাই? এটা আমার জানার। জি আপু, জাযাকুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। জুমার পূর্বে সুন্নাত কত রাকাত এই ব্যাপারে নির্ধারিত নাই। যে যত রাকাত পড়তে পারি, ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত যত রাকাত পড়তে পারে, 2, 4, 6, 8, 10, 12, যতটুকু পড়তে পারে, তার তাওফিকে যতটুকু কুলাবে সে পড়বে, কোনো সমস্যা নেই। নির্ধারিত কোনো এখানে মানে রাকাত নেই। জুমার পরের রাকাত নিয়ে নির্ধারিত আছে। যদি কেউ মসজিদে পড়ে, মসজিদে, তাহলে 4 রাকাত পড়বে, আর ঘরে এসে পড়লে 2 রাকাত পড়বে। মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, আর ঘরে এসে পড়লে বা বাসায় এসে পড়লে 2 রাকাত পড়বে। এটি সাহাবীদের আমল পায়, এই জন্য এইটি করা সুন্নাত। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। আচ্ছা, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, ওইটা কি বারাকাতুহু। আমরা সুন্নাহ নামাজ বলবো না নফল বলবো? এই যে জুমার আগের যে নামাজ, আপু, সুন্নাহ সুন্নাহ। সুন্নাহ নফল এগুলো সব একই একই সালাত। হ্যাঁ, যদিও পারিভাষিক কিছুটা পার্থক্য আছে, কিন্তু এগুলো একই সালাত। যখন মানে আল্লাহ রাসূল যেটা করছেন, যে আমল করছেন, সেটা তো সুন্নাত, সেটাই নফল। নফল মানে অতিরিক্ত, একে আবার বলা হয় তাতাওয়ু। তাতাওয়ু এইগুলো পারিভাষিক শাব্দিক কিছু চেঞ্জ থাকলেও কাজগুলো প্রায় একই একই। এখানে কোনো সমস্যা নেই, আপনি যে ভাষায় বলতে পারেন, নফল সুন্নত যেগুলো বলতে পারেন, সমস্যা নেই। জি জি, আপু, আমি কি বলতে পারি এখন? জি বলুন। আমার এক বোন জানতে চাইছেন, তার হাজবেন্ডের সাথে 2.5 বছর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাদের বিবাহ হয়েছে হচ্ছে 2020-এ। তো বিবাহের পরে তার হাজবেন্ড খরচপাতি এবং দায়ভার যেগুলো, সে কোনো কিছুই বহন করতো না। আহ এবং পারিবারিকও অনেক সমস্যা হওয়ার কারণে তারা মানে আলাদা থাকতে শুরু করে, একটা পর্যায়ে মানে সম্পূর্ণই আলাদা হয়ে যায়। এবং সেই বোনটা অনেক চেষ্টাও করে তার সাথে পুনরায় একসাথে থাকার, কিন্তু মানে তার হাজবেন্ডটা এটা কোনোভাবেই চাচ্ছিল না। মানে চাচ্ছিল না বলতে, যে যখনই সে যায় তার হাজবেন্ডের কাছে, তার হাজবেন্ড তাকে আর কি ওই কুফরি কালাম আছে না, ওইগুলো আর কি করে তার সাথে। হ্যাঁ, তাকে ওইভাবে আটকায় রাখে এবং নির্যাতন করে, তার ফ্যামিলির সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় না। তো একটা পর্যায়ে মেয়েটা চলে আসে, আসার পরে তারপরেও চায়, কিন্তু হাজবেন্ড কোনোভাবেই তার সাথে আর কন্ট্যাক্টও করে না এবং ভরণ পোষণ কোনো কিছুই দেয় না। তো মেয়েটা তার তরফ থেকে মানে ওই যে খোলা তালাক যেটা, সেই কাগজটাও পাঠাইছে। এবং তার সেই হাজবেন্ড পুনরায় বিয়ে করছে। হ্যাঁ,
পুনরায় বিয়ে করে বিয়ে যে করছে সেখানে বলছে যে তাকে তালাক দিয়ে দিছে। মানে বর্তমান আমি যে আপুর কথা বলতেছি তাকে, মানে ওই পরে যে বিবাহ করছে সেখানে এইটাই বলে বিয়ে করছে যে তার প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং তার সাথে কোনো সম্পর্ক নাই। এখন ওই ভদ্রলোক যে দ্বিতীয় বিয়ে করছে ওখানেও তার সেপারেশন হয়ে গেছে। এখন সেপারেশন হয়ে যাওয়ার পরে সে এখন তার প্রথম স্ত্রীকে বলতেছে যে আমি তো তোমাকে ডিভোর্স দেই নাই, কিন্তু সে যে বিয়ে করছে ওখানে বলছে যে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কিন্তু এখন তাকে বলতেছে আমি সিগনেচার করি নাই। কিন্তু এদিক থেকে সেই মেয়ের বাবার বাড়ি থেকেও মেয়ের জন্য আর কি আহ বিয়ে দেওয়ার জন্য দেখাশোনা মানে চলতেছে। এখন সেই মেয়ের প্রশ্ন যে মানে সে তো বিয়ে করছে এবং সে তো ওখানে এটাও বলছে যে আমাকে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কিন্তু এখন সে বলতেছে আমাকে সে ডিভোর্স দেয় নাই। তো এই ক্ষেত্রে এখন সে কি করতে পারে? মানে সে কি বিয়ে করতে পারবে নাকি বিয়ে করতে পারবে না? আর যারা 2.5 বছর যাবত তাদের কোনো দেখাও নাই এবং একটা বাচ্চাও আছে, ছোট বাচ্চা 4 বছর বয়স। সেই হাজবেন্ড সে বাচ্চার এবং মানে এর এদের কোনো ভরণ পোষণ কোনো কিছুই সে চালায় না, কিন্তু এখন সে এসে এই কথা বলছে যে আমি তো তোমাকে ডিভোর্স দিই নাই। এখন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। এটা আমার উত্তরের উপর ডিপেন্ড করবে কিনা আপনারা আহ, আহ, আরো অভিজ্ঞ আলেমদের নিকট এটি জেনে নেবেন। তবে এতটুকু বলবো, যতটুকু আমি বুঝলাম, যেখানে খোলা তালাক নেওয়া হয়েছে, খোলা তালাক নেওয়া জি জি হয়েছে, জি হ্যাঁ, জি যতটুকু আমি বুঝলাম আর কি, বুঝার উপরে বলছি। এখন যদি খোলা জি তালাক হয় তাহলে নিয়ম হলো বিবাহ বন্ধনও মানে মানে হতে পারবে না তার সাথে। খোলা জি তালাক জি যদি এমনি স্বাভাবিক যদি তালাক হতো, স্বাভাবিক তালাক স্বামী দিল, স্বাভাবিক ভাবে দিল, খোলা তালাক ওকে তো স্বামী দিবে, প্রস্তাব তো মেয়ের পক্ষ থেকে আসবে, স্বামী তাকে তালাক দিবে, এটাকে বলে খোলা তালাক। এমন না যে আপনি চিঠি পাঠিয়ে দিলে অটোমেটিক তালাক হয়ে গেল, এমন তো না। স্বামীর কাছে তালাক চাইতে হবে, স্বামী তালাক দিবে, তারপর স্বাভাবিক দিবে, তখন আর খোলা তালাক। খোলা তালাকের নিয়ম হলো চিরদিনের জন্য বিবাহ বন্ধন আর তার সাথে হতে পারবে না। আর এমনি যদি স্বাভাবিক তালাক হয়ে থাকে, স্বাভাবিক তালাক, তাহলে যদি 3 তালাক হয়ে থাকে, অন্য স্থানে যদি এই মেয়েটার বিবাহ হয় অন্য স্থানে, স্বাভাবিকভাবে যদি আবার তাকে তালাক দেয়, হ্যাঁ, তাহলে সে বিবাহ করতে পারবে। হ্যাঁ, ওই পূর্বের স্বামীর সাথে যেতে পারবে, নচেত পারবে না। তো বিষয়টা এরকম। তারপরেও বিষয়টা আহ, যিনি ভুক্তভোগী তার থেকে শুনে বিচার করা, উত্তর দেওয়া, এটা হচ্ছে বাঞ্ছনীয়। আমি যতটুকু বুঝেছি যে উনি খোলা তালাক নিয়েছেন, উনি মানে শেষে ধৈর্যহারা হয়ে খোলা তালাক নিয়েছেন, তার স্বামী তালাকও দিয়েছে, খোলা তালাক দিয়েছেন। এমত অবস্থায় তার কাছে ফিরে যাওয়া বৈধ জি নয়, তার কাছে ফিরে যাওয়া বৈধ নয়। আশা করি আপু কিছুটা হলেও উত্তর পেয়েছেন। আরো বিস্তারিত উত্তরের জন্য মানে তাকে বিজ্ঞ আলেমের স্বর্ণাপন্ন হতে বলবেন, কারণ এটা হচ্ছে কি তার সাথে কথোপকথনের প্রয়োজন। হ্যাঁ, আপনি একরকম বলবেন, হ্যাঁ উনি আরেকটি করেছেন, হ্যাঁ, এই জন্য তাকেই সরাসরি বলতে বলবেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে, যেহেতু এটা হালাল হারামের বিষয়। মানে যে এই জন্য ভুক্তভোগী তাকে সরাসরি কথা বলতে হবে, এই তো? ভুক্তভোগী সরাসরি কথা বলবেন, তাহলে এই বিষয়টি জি জি ক্লিয়ার হবে, নচেত কিন্তু ক্লিয়ার হওয়াটা সম্ভব নয়। আপনি যেমন বলছেন হুম। আমি কিছুটা ধরে নিয়েছি, কিন্তু আপনাকে যে মানে আমি সে আর প্রশ্ন কি করবো পাশে আরেকটা। ছিল না। জি জি হ্যাঁ, তো এতটুকু বলবো যে ওনাকে আরো বিজ্ঞ আলমদের স্বর্ণাপন্ন হতে বলবেন, খুব একবার বিস্তারিত আলোচনা করে তাকে সিদ্ধান্ত নিতে বলবেন। মানে সাহেব, যে- মানে তার তো এরকম কোনো অবস্থা নেই। আমি তো বলছি যে আমি তো এরকম এরকম আমি গ্রুপের সাথে জয়েন আছি এবং অনেক ভালো ভালো মানে প্রশ্নের উত্তর হয়, এরকম ইয়া হয়। পরে শেষে সে আমাকে আর কি অনুরোধ করলো যে আন্টি প্লিজ আপনি জি, একটু আমার একটু এই হ্যাঁ, বিষয়টা একটু দেখেন না, মানে আমি তো কারোর সাথে এটা ইয়া করতে পারতেছি না আর আমার তো ওই অবস্থা নেই। তো আমাকে এখন আমার মেয়ের বাবা বলতেছে সে আমাদের তো এটা করেই না, এবং এতদিন পরে এসে সে এখন আমাকে এই কথা বলতেছে, কিন্তু সে তো আমাকে সবসময় মানে যখনই সে মানে ওই মেয়েটা মানে যখনই তার বাসায় যেত মানে সে দুনিয়ার তাবিজ মানে তাবিজ বলেন যাই বলেন এগুলো দিয়ে ওকে আর কি সবসময় ইয়া করে রাখতো। বুঝতে পারছেন? মানে জি, সে জি, জি, সবসময় অসুস্থ হয়ে যাইতো, ওর স্বামীর কাছে গেলেই ও অসুস্থ হয়ে যাইতো। ও তারপরেও চেষ্টা করছে, মানে ওর বাবা মার অবাধ্য হয়েও মানে এখান থেকে লুকিয়েও গেছে। ও এই অবস্থা দেখে ওর বাবা মাও একটা পর্যায়ে চাইছে যে ওখানে তোমার যাওয়া দরকার নাই, যেহেতু তোমার কষ্ট হচ্ছে, তোমাকে তারা ভরণ পোষণ দেয় না, মানে টর্চার করে, তাহলে আমরা আছি, আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু সে তারপরেও গেছে, কারণ একটা ওই যে বাচ্চা
ছোট একটা বেবি হয়ে গেছে, ওই বাচ্চার জন্যই আর কি সে চেষ্টা করছিল। তো একটা পর্যায়ে সে নিরুপায় হয়ে মানে সে মানে নির্যাতন এতটাই বেড়ে গেছে যে আর পারতেছিল না বলেই সে খোলা তালাক দিয়ে দিল। এবং সেই যে বিয়ে করছে ওখানেও বলছে ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন বলতেছে ডিভোর্স দেই। এখন মেয়ে বলতেছে আন্টি আমার তো বিয়ের প্রস্তাব চলতেছে, দেখতেছে, এখন আমি কি বিয়ে করতে পারবো? আপু এটাই সে এখন বুঝতে পারতেছে না। এখানে আর একটা বিয়ে প্রশ্ন। হ্যাঁ এখন যদি মানে যাই না তাদের কি অবস্থা, হ্যাঁ এখন যদি তালাক হয়ে থাকে বা তালাক নিয়ে থাকে, হ্যাঁ এটা ভিন্ন কথা। আর যদি তালাক না দিয়ে থাকে, যেমন তো করে বলছেন তালাক দেয়নি বলছে, এই ক্ষেত্রে তো সমস্যা নেই সংসার করতে। সর্বোপরি মানে ইদ্যত মানে এরা যদি চায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমি এটা বলবো যে আরো বিস্তারিত তাকে তাকে সরাসরি বলতে বলবেন। হ্যাঁ আমাদের যেমন আরো ওস্তাদ আছেন কিংবা আরো বিজ্ঞ আলেম আছেন, ডক্টর মানজুরুল্লাহ বা অন্য কেউ, তাকে সরাসরি বলতে বলবেন। হ্যাঁ তাহলে হবে কি, তার বিষয়টা একেবারে মানে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর সর্বোপরি ওনাকে পরামর্শ দিবেন, যদি তার স্বামী তাকে জাদু করে, কষ্ট পায়, সেখানে যাওয়ার জন্য পিড়াপিড়ি করার তো কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ জমিন তো প্রশস্ত, না অন্য না জায়গায় যাবে। চাচ্ছে আবার না, না 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 শাইখ, আমি কেন বলতে পারতেছি, মানে সে হচ্ছে আমারই বাড়িওয়ালার মেয়ে, হ্যাঁ আমারই জি জি বাড়িওয়ালার, আমি যেখানে থাকি আমারই বাড়িওয়ালার মেয়ে, আমি সচক্ষে সবকিছু দেখছি। এর জন্য আর কি আমি এটা জিনিসটা বলতে পারতেছি, আমার সামনেই তার বিবাহ হয়েছে, মানে সবকিছু, মেয়েটার বয়সও খুব কম। হ্যাঁ, এখন মানে মোটমাট ও চাচ্ছে না, কিন্তু উনি তাকে এটা একটা যেহেতু প্রথম স্বামী, হ্যাঁ এখন তাকে ভয় দেখাচ্ছে যে তুমি বিয়ে করতে পারবা না কারণ আমি তো দেই নাই। ঠিক আছে, মানে এখন সে হ্যাঁ হ্যাঁ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, সে তো চাচ্ছে না তার কাছে যেতে, কারণ সে ওই লোকটা কোনো রকম পরিবর্তন হয় নাই। হ্যাঁ, তো সে যেহেতু জি জি পরিবর্তন হয় নাই এবং এখন পর্যন্ত তার বেবির বয়স 4 বছর, এই বিবাহর পর থেকে সে তার বাচ্চা এবং বউ মানে ওয়াইফ দুজনের কারো কোনো রেসপন্সিবিলিটি সে পালন করে না। মানে তাদের ভরণ পোষণ থেকে শুরু করে কোনো খরচই সে এখন পর্যন্ত দেয় না, যাবতীয় ওই মেয়ের বাবা মা চালাইছে, ইভেন এখনো চালাচ্ছে। হ্যাঁ, এখন ও যেতে চাচ্ছে না, কিন্তু ওর ভয় হচ্ছে এইটা যে মানে আমি যেহেতু আরেক জায়গায় বিয়ে করব, মানে আমি কি গুনাহগার হয়ে যাব, আমি তো ওখানে যেতে চাচ্ছি না আর আমি যাবো না। কিন্তু সে এখন এসে আমাকে এই কথাগুলো বলতেছে, কিন্তু সে যখন বিয়ে আরেকটা করছে সেখানে সে কিন্তু বলেই দিছে যে আমি ডিভোর্স হয়ে গেছে আমার সাথে, সে আমাকে তালাক দিয়ে ব্যাস, দিচ্ছে, কিন্তু এখন সে তালাক এসে দিয়ে আমাকে দিছে এই কথা বলছে। হ্যাঁ যেহেতু উনি বলছেন তালাক দিয়ে দিছে, তাহলে তো মানে তালাক হয়ে গেছে। হ্যাঁ সেই ক্ষেত্রে তালাক জি হয়ে জি। গেছে। তো এক্ষেত্রে আর ওর সাথে ফিরে যাওয়ার সুযোগ মানে তখন পর্যন্ত নেই, যতক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিবাহ না হয় আবার স্বাভাবিক মানে ফিরে না আসে। আর যদি এমনি খোলা তালাক নিয়ে থাকে নিজে, তাহলে নতুন হুম। বিবাহ বিবাহ হয়ে তারা ফিরে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর তালাক যদি হয়ে থাকে, তালাকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই নতুন ভাবে সংসার করে আবার যদি স্বাভাবিকভাবে যদি হ্যাঁ তালাক বিচ্ছিন্ন হয় তালাকের মাধ্যমে, তাহলে আবার নতুন সংসার করতে পারবে। তো যাই হোক তাকে আসলে এটাই বলবেন যে যদি তার সাথে বিবাহ বন্ধনে সে যেতে চায়, তাহলে দেখতে হবে তাকে তালাক দিয়েছে কিনা। যদি তালাক না দেয়, ওস্তাদ, যতটুকু খোলা তালাকে যদি ওনার হাজবেন্ড সিগনেচার না করে? সিগনেচারের বিষয় তো না, এটা হচ্ছে মৌখিক বিষয়, এটা সাক্ষী মৌখিক। সিগনেচার আমাদের দেশের পরিচালিত আইন, এটা সিগনেচার করতে হবে। এখন ধরেন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, হ্যাঁ এটাই তো যথেষ্ট, তালাক না, বলাটাই তো মহিলা যথেষ্ট। মহিলা যে খোলা তালাক চায় সেক্ষেত্রে এখানে আমার একটু প্রয়োজন সেক্ষেত্রে ছিল দেখে আমি। জি। হ্যাঁ মহিলা যদি তালাক চায়, তাহলে তাকে তালাক দিতে হবে। যেভাবে তালাক মানে আমরা স্বামীরা যেভাবে তালাক দেয়, যে আমি তালাক দিলাম, মহিলারা যখন চাবে যে আমি থাকতে চাচ্ছি না, আমাকে বন্ধন থেকে মুক্ত করো, তখন তালাক দিবে, তখন তালাক দিবে। পুরুষটা কি হ্যাঁ মুক্ত করতে বাধ্য এক্ষেত্রে? পুরুষটা বাধ্য বাধ্য যদি পুরুষের কোনো সমস্যা থেকে থাকে, যদি তার মানে এই সমস্যা সমাধান মতো কোনো সুযোগ না থাকে, তাহলে পুরুষটা তাকে তালাক দিবে, এটা বাধ্য সে দিতে। কারণ তার সাথে থাকতে চাই না, মন মালিন্য হচ্ছে, বা যে কোনো বিষয় রয়েছে, হ্যাঁ যেটা সাংসারিক জীবন নয়, তো সে তো দিবে, সে তো দিবে, আর চাইলে দিতে হবে। ওস্তাদ, আর এমনি জি শুনুন। তালাক চাওয়া এটা ঠিক নয়, এটা গুনাহগারের বিষয়, এমনি তালাক চাবে না। হ্যাঁ,
এমনি তা শায়েখ মানে মেয়েটা কেন চেয়েছে, মানে ওর যে হাজবেন্ডটা, হ্যাঁ, ও মেয়েটা যেহেতু পরিবারের বড় মেয়ে ছিল, তো এবং ওর বাবার আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা, এবং বাবা যেহেতু বড় মেয়ে অনেক আদরের, তো সেহেতু ওকে শুধু টর্চার করতো বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য। ইভেন মানে যাক এই যে আপা, দুই আমি জায়গায় বাড়ি আমি করছে। বিষয়টা হ্যাঁ, আমি আপনার বিষয়টা সংক্ষেপে বলতে চাই। যদি মোখাল্লাকা হয়ে জি জি থাকে, তার মানে যদি জি জি। মেয়েদের পক্ষ থেকে তালাক চাওয়া হয়ে থাকে, তাহলে নতুন জি বিবাহের মাধ্যমে সে আবার যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা বিনবাস, হ্যাঁ, আমি ফতোয়াটা পড়লাম, এখনো মানে মেয়েটার পড়তেছি কোনো আরো। গুনাহ হবে না, মানে সে যদি নতুন জায়গায় বিবাহ করে তো সেক্ষেত্রে মেয়েটার আর নতুন কোনো গুনাহ নতুন হবে না। জি, না না, নতুন ভাবে বিবাহ ওদের দুজনের নতুন ভাবে আবার বিবাহ অন্য করবে। জায়গায় করবে, অন্য ওই জায়গায় মেয়েটা তো অন্য জায়গায় আর কি যদি উম, তালাক হয়ে থাকে অন্য জায়গায় তো বিবাহ, এটা কোনো সমস্যাই নাই, এটা নিয়ে তো জি প্রশ্নই নাই। জি অন্য জায়গায় বিবাহ করো, যেহেতু এটা তখন তালাক হয়ে গেছে, তালাক হওয়ার পরে সে অন্য জায়গায় বিবাহ বসবে, ও তো থাকবে না। তালাক চেয়েছে, তালাক দিয়েছে, দুজনের সংসার টিকে নাই বিদায়, এখন অন্য জায়গায় বিবাহ করবে, এটা কোনো সমস্যা নাই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক বিষয় হলো আবার ফিরে যেতে চাইলে কি হবে, ফিরে যেতে চাইলে নতুন ভাবে বিবাহ করতে হবে, ব্যাস এটা। জি জি, এখন অন্যরা প্রশ্ন করেন ইনশাল্লাহ। জি আপু, 8:08 বেজে গেছে। তো আমার প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকলে আপনারা বলুন, মনে হচ্ছে তো আমরা আজকে মতো বিদায় নিব। হ্যাঁ, আরেকজন ঘুমাচ্ছে। আর আপুর ওখানে তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। যাক, আমরা যাদের ঠিক প্রশ্ন আছে। আছে আপনারা আপুর কাছে সেন্ড করবেন, উনি বিভিন্ন স্থানে পাস করে দেবেন, উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে হালাকার শেষের মুহূর্তে আপনাদের নিকট মানে বিশেষ করে দোয়া চাই। ভাইয়া বলছি শারীরিক বুঝলেন, বলবেন ও যে আছে সালমা হ্যাঁ, ভাবি, জি 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 জি, সালমা ওইটা বলবেন। সালমা ভাবি আছেন কিনা জানি না। তো আমি আফসানা বেশ আছে, কয়েকজন, আফসানাও বুঝতে চাইছে এটা। ও যাই হোক, আমি বেশ কয়েকজনকে এটা নক করছিলাম, তারা সাড়া দেয় নাই। বলছে কিন্তু আমি নেটে দেখলাম, আর এটা মানে আমি নেটে দেখলাম, এটা একটা ভালো ওয়েবসাইট। এই বছরে 720 রিয়াল করে মানে করছেন, আপনাকে আমি সেন্ড করছিলাম। 720 রিয়াল করে কুরবানি, কুরবানি আর ওই যে ফিদিয়ার যেটা ওই একই একই। আর আমি কেন বললাম এটা এই বছরের জন্য, এবং এটা আহ, ভালো একটা ওয়েবসাইট। আমি এই কোম্পানিতে চাকরি করেছিলাম তো এক সময়, তো ওদের লোগো, ওদের সবকিছু ব্যবহার করা আছে, লেখা আছে ওখানে। তো তারপরেও যদি কম বেশ হয় তখন তো ইনশাল্লাহ ফেরত দেওয়াই হবে। আমি যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি এখন ছুটি, আমার যেগুলো বন্ধু ছিল অনেকেই বাড়ি চলে আসছে, বাড়ি চলে আসতেছে, ওদের সাথে আমার দেখা হবে না। আমি যাব 6 তারিখ, 6 তারিখে মক্কায়, হজের পরে মদিনায় আসবো, হজের পরে মদিনায় আসবো। এই জন্য যারা ফিদিয়া আল্লাহ। স্বরূপ মানে উজহিয়া দিতে চান, ছাগল দিতে চান, তো 720 রিয়াল এই এই সম পরিমাণ টাকা দিলেই হবে। তো আমি যাই না, তবে শুনলাম 31 টাকা 50 পয়সা করে 1 রিয়াল। আমি রিয়াল এখনো ভাঙাই নাই, ভাঙাবো হয়তো বা রোববারে যাব, অফিস খোলা। তো যারা দিতে চান আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপুর কাছে দিবেন, আপু সেন্ড করে দিবে। শুধু আপনাদের মানে নিয়ত করবেন, আর আমি ওখান থেকে ইনশাল্লাহ যেগুলো ব্যাংকে, আমি তো ব্যাংকে দেবো, আমি তো সরাসরি কিনবো না, ব্যাংকে দেবো, আপনাদেরকে ইনশাল্লাহ ডকুমেন্ট পাঠিয়ে দেবো। মক্কাতেই এটা দিব। আর যেখানে দিই মদিনায় বা মক্কাতে, যারাই দেখতে না কেন মক্কাতেই এগুলো উজহাইয়া এবং এই ফিদিয়া, এটা মক্কাতে তারা জবাই করে। কারণ এটা উজহাইয়া হাদি, উজহাইয়া তো বলা হয় না, এটাকে হাদি বলা হয়। কুরবানি স্থানে যা হাদিদের কুরবানি, এটা হাদি, এবং এটাকে বলা হয় ফিদিয়া, দুটা। তো এই দুটো মক্কাতেই তারা জবাই করে। আর আমি সেখানে খেদমত করেছি, রাত দিন 24 ঘন্টা ওরা ছাগল যেগুলো জবাই করে। তবে নিঃসন্দেহে ব্যাংকে দিলে নিঃসন্দেহে তারা জবাই করবে, আর যদি জবাই না করে শুধু সরকারের দায়িত্ব, আমি আর আপনি মুক্ত হয়ে যাব। তো আমি ওখানে যে ব্যাংকে দিতে পারবো, এবং দায় মুক্ত ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন। আমি আপনাদেরকে সনদ দিব, যেটা ওখান থেকে দেয় কাগজ, আপনার নামটা আমাকে দিবেন। অনেক সময় নাম লেখে, অনেক সময় নাম লেখে না, তো আপনারা দিবেন, আমি ইনশাল্লাহ ওইভাবে ব্যবস্থা করবো।
যার যেটা বাকি আছে আপনি দিতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর আহ, আহ, এই বিষয়টিতে আপু ক্লিয়ার, আমি এটা বলতে যাচ্ছিলাম। জি জি। জি আর আপনার এখন সাথে তো তাহলে এই সপ্তাহে মানে এই সপ্তাহে কতদিনের জন্য যাচ্ছেন আপনি? এখন ফিরতি ফ্লাইট আমার কবে এটা আমি জানতে পারি নাই, যাওয়ারটা আমি ওয়েবসাইটে দেখলাম, তারাও আমাকে বলেছে 5 তারিখ রাত্রে, 6 তারিখ করে যাবে সোয়া 3টায় মক্কা ঢাকা জেদ্দা, ঢাকা জেদ্দা আসার সময় মানে জেদ্দা ঢাকা হবে, কিন্তু মদিনা থেকে আসতে হবে। আমাদের মদিনা নিবে হজের পরে, মদিনা নিবে হজের পরে। তো দোয়া করবেন আমাদের জন্য সকলে। দোয়া করবেন হুজুর, জি আমাদের সবাই জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ দোয়া সকলের করবেন। জন্য দোয়া থাকবে। আমরাও ইনশাল্লাহ আপনাদের আপনারা জন্য দোয়া করবো আপনারা আমাদের ফ্যামিলি, ইনশাল্লাহ। আমরা আপনাদের ফ্যামিলি, দিনই ফ্যামিলি না ইনশাল্লাহ, দেখে আসসালামু আমরা আলাইকুম। ভাই বোনের মতো মানে আছি, বা ছেলে সন্তানের মতো আমরা আছি। আল্লাহ তাআলা কিয়ামত জি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এইভাবে থাকার তাওফিক দান করেন। গায়বী দোয়া আপনারা আমিন করছেন, আমিন আমরা করছি। আমিন। গায়বী দোয়া অনেকেই আসসালামু আমিন। আলাইকুম অনেকভাবে হুজুর। করেন। আপনাদের আসসালামু দোয়া আলাইকুম আল্লাহ হুজুর, কবুল আমাদের করেছেন, করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেহাত দান করেন, যেন মাকবুল হজ আমিন ঠিক মতো করে এসে আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারি, ইবাদত করতে পারি। ইনশাআল্লাহ আমিন। এবং আল্লাহ যেন আমিন আমাদের হুজুর, দুনিয়া সালিহা দান করেন, আপনারা দোয়া করবেন। এটা ইনশাআল্লাহ। আমি যাচ্ছি আমার আমিন পক্ষ থেকে না, আরেকজনের পক্ষ থেকে যাচ্ছি। বদলি হজ। তো উনি, হ্যাঁ বদলি হজ, ওনার একজন ইঞ্জিনিয়ার, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, ওনার বাবা মারা গেছেন, দেখলাম বয়স বেশি হয় নাই, উনি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি অফার দিয়েছিলেন যে আপনি যাবেন কিনা, আমি বললাম যে যাবো, সমস্যা নাই। তো উনি, ইনশাআল্লাহ। ওনার বাবা, ওনাদের এবিলিটি আছে, সামর্থ্য আছে, ওনার বাবা মারা গেছেন। ওনার বাবার পক্ষ থেকে আমি হজ করব, আর ওনার হজ উনি নিজে করবেন, আমরা দুইজনে যাচ্ছি। তো ওনার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার বাবাকে আহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস করে দিয়ে বানিয়ে দেন। আরো আমিন। আমাদের হাসিনা আপুর আব্বু হানিফ, উনি সহ আপনাদের অনেকের আব্বু, অনেকেরই মানে আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেন। আমরা একে অপরের জন্য আমিন। দোয়া করবো, জানি না কার দোয়া আল্লাহ কবুল করবেন, আমরা আশা করি আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করবেন। তিনি সামিউম আমিন। মুজিব করিব, তিনি আমাদের ডাকগুলো শুনেন, তিনি একেবারে নিকটেই। তা আমরা তার কাছেই আমরা ফরিয়াদ করবো, একে অপরের জন্য গায়েবী দোয়া করবো। ইনশাআল্লাহ আমিন। আল্লাহ আমাদের দুনিয়া বা আখিরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আমিন। তো আমিন। আমার ফ্যামিলি আমিন থাকবে, আপনার তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ যেন নিরাপত্তা আমিন সহিত, ঈমান আমলের সহিত থাকার তৌফিক দান করেন। এবং আমার ফ্যামিলি সহ আরো আপনারা যারা আছেন, হজে যাবেন, তাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। তাদের সকলের আমিন। সন্তানকে আল্লাহ যেন আমিন দিনী 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 শিক্ষায় শিক্ষিত করে দিনের খেদমত খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ, আমিন। যাদের সন্তান নেই আল্লাহ সন্তান দান করেন। তো এই এই আহ, এই আহ, এই দোয়া করে, দোয়া চেয়ে আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। অনেকেই অনেকেই আহ, গতবার মাদ্রাসা কুরবানি দিয়েছিলেন, এবারও দিতে চাইলে আপুর সাথে যোগাযোগ করবেন। আমার মানে অনুপস্থিতিতে আমার ভাই আছেন, শিক্ষকরা থাকবে, তো আলহামদুলিল্লাহ আছেন। তো অতএব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার আপনাদের ইয়ে অবদানে তৈরি হয়েছে, দোয়া করবেন কিয়ামত পর্যন্ত যেন মাদ্রাসা টিকে থাকে। মাদ্রাসার মানে বিষয় নিয়ে ধরেন প্রায় 4-5 মাস থেকে হয়রানির মধ্যেই আছি। বিশেষ করে 1 মাস থেকে মামলা মোকদ্দমা জড়িয়ে পড়াতে মানে বেশি ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ যেন এগুলো সব সহজ করে দেন। এগুলো আসলে বলতে অনেক সময় আমিন লজ্জাবোধ করে, তারপরেও দোয়া, কার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। তো এই জন্য এটা সদকা জারিয়া আমরা করেছি, সদকা জারিয়ার জন্যই আমরা উঠে পড়ে লেগেছি। আল্লাহ যেন আমাদের এইগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। আপুর সাথে আরো অনেকগুলো আমিন মাদ্রাসা যুক্ত আছেন, বা আপু যুক্ত আছেন, আপাও যুক্ত আছেন, সকল মাদ্রাসার সমান হকদার। সকল মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন যেন সকল মাদ্রাসায় সুশিক্ষা শিক্ষা দিতে পারে, সালাফি সালেহীন মানে চলতে পারে। সেখানে এতিম মিসকিন অসহায়রা লেখাপড়া করছে, তারা যেন দাঈয়া হতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই ধরনের তাওফিক দান করেন। আমিন। প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেন দ্বীনি শিক্ষা যেন আরো বেশি হয়, এই ধরনের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচালকদেরকে তাওফিক দান করেন।
আপনারা দোয়া করবেন, সহযোগিতার পাশাপাশি দোয়াটাও করবেন। দোয়াটা হচ্ছে সহযোগিতার থেকে কম নয়, এটাই হচ্ছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কবুল করে আরো বেশি বেশি আপনাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আপু, আজকে আমার আলোচনায় এই পর্যন্তই। যদি আপনি কিছু হ্যাঁ, বলেন আমরাও এখন বিদায় নিবো, এখন 12:30 বেজে গেছে তো। তাহলে আমরা দোয়া সুবহান- বলে হুম। বিদায় নিচ্ছি। হয়তো বা রোববারে আপনাদের সাথে কথা হতে পারে, নাও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি বন্ধনে আবদ্ধ থেকে দ্বীনি কাজগুলো করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এই বলেই শেষ করতে যাচ্ছি। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরাও বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু